আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা। ইউসুফ সুজন টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। পৃথিবীতে প্রথম মূর্তি পূজার প্রচলন কোথায়, কিভাবে এবং কোন নবীর জামানায় শুরু হয়েছিল, আল কোরআনের আলোকে বিস্তারিত জানুন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী গবেষক ও বিশিষ্ট শায়েখে দিন মাওলানা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি সাহেবের কণ্ঠে। চলুন এখন শায়েকের আলোচনাটি বিস্তারিত শোনা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম আউয়ালু রাসূলিন বুইসা ইলা আহলিল আরদ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আবদান শাকুরা, মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ। আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে নূহ আলাইহিস সালামকে এই উপাধি দিয়েছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ 5 জন নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ়চেতা রাসূল হিসেবে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম হচ্ছেন তাদের মধ্য থেকে অন্যতম। সাউদার্ন ইরাকের একটি শহরে, যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর, এমন একটি শহরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত টানা 1000 বছর পর্যন্ত পৃথিবীতে শিরকের সূচনা বা উৎপত্তি হয়নি। বেসিকলি নূহ আলাইহিস সালামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল। ইবলিস শয়তান সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জামানার যে কওমের লোকেরা, তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল। তাদের সময়ে 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তাদের ইন্তেকালের পরে শয়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল, তোমরা এই সমস্ত কি ইবাদত করছো? তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজেদেরকে সঁপে দিয়েছিল, তার সামনে তো তোমাদের ইবাদত কিছুই নয়। তোমরা একটা কাজ করো, তোমাদের 5 জন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের 5টি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের ইবাদতগাহের পাশে রাখো। ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি ইবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে। তারা এই শয়তানের মুখরোচক চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ 5 জন সন্তান বা আল্লাহওয়ালা 5 জন ব্যক্তির 5টি মূর্তি তৈরি করে তাদের ইবাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো। এবং আসলেই তারা যখন এই 5 জন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো, তাদের আল্লাহ তাআলার ইবাদতের কথা তাদের স্মরণ হতো, ফলে তারা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে লাগলো। এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো। কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল, ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে এই 5 জন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিল। এভাবেই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল, তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অর্থাৎ আমাদের যে 5 জন বিখ্যাত ব্যক্তি, তাদের নাম ছিল ওয়াদ্দান, সুওয়াআন, ইয়াগুথ, ইয়াউক এবং নাসর। তোমরা এদের ইবাদত ছেড়ে দিও না, বরং তোমরা এদের উপাসনা করতে থাকো। ফলে এই আয়াতও প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, হে আমার জনগোষ্ঠীর লোকেরা, তোমাদের কি হলো? তোমরা কেন এক আল্লাহর ইবাদত করছো না? তোমরা কি আল্লাহকে ভয় পাও না? এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে তার বাণীবাহক হিসেবে, প্রেরিত রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই যে আমি তোমাদেরকে তাওহীদের বা এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছি, এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না।
বরং তোমরা যেভাবে শিরক করে যাচ্ছ, এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর কঠিনতম আযাব আসার আশঙ্কা করছি। সো তোমরা শিরক ছেড়ে দিয়ে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে, পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসো। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ইউসুফ সুজন টিভি চ্যানেলটি একটি ইসলামিক এডুকেশনাল ইউটিউব চ্যানেল। সুতরাং এই চ্যানেলটিতে আমি মোহাম্মদ ইউসুফ মিয়া সুজন শেয়ার করব কোরআন ও হাদিসের অনুবাদ সহ ইসলামিক বিভিন্ন তথ্য। সম্মানিত আলেম ওলামাদের কোরআন ও হাদিসের উপর গুরুত্বপূর্ণ ইসলামিক বয়ান বা ওয়াজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের নেক হায়াত দারাজ করুন এবং নেক আশা পূরণ করুন। আমিন।